বন্ধুরা, বার্গার এমন একটি খাবার যে খাবারটিকে সবাই পছন্দ করে থাকে, এমনকি আমার কাছেও বার্গার অত্যন্ত পছন্দের। তো বন্ধুরা, তখন কি হবে যখন একটি বার্গারকে বরফের মধ্যে 20-25 দিন রেখে দেওয়া হবে? তখন কি 20-25 দিন পরে এই বার্গারটিকে খাওয়া যাবে নাকি নষ্ট হয়ে যাবে? তো চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য 3টি বার্গার নেওয়া হয়, যে বার্গারগুলোকে দেখতে অনেক সুস্বাদু লাগছিল। তো যিনি এই এক্সপেরিমেন্টটি করছিলেন তিনি লোভ সামলাতে না পেরে একটি বার্গারের অর্ধেক খেয়ে ফেলেন। তো এরপরে সেই 3টি বার্গারকে র্যাপিং পলিথিন দিয়ে র্যাপ করে নেওয়া হয়, যাতে এই বার্গারের ভিতরে কোনো পানি প্রবেশ না করতে পারে। তো এরপরে 3টি পাত্র নেওয়া হয়, যে পাত্রগুলোর মধ্যে এই বার্গারগুলোকে রেখে উপরে পানি ঢেলে দেওয়া হয়। এরপরে সেই পাত্রগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়। তো বন্ধুরা, 5 দিন পর যখন অর্ধেক করা বার্গারটিকে ফ্রিজ থেকে বের করে আনা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন বার্গারটি একেবারে জমে বরফ হয়ে গিয়েছে। আর এরপর সেই বরফটিকে ভেঙে ভেতর থেকে বার্গারটিকে বের করে আনা হয়। তো এরপর যখন বার্গারটিকে কেটে খাওয়া হয়, তখন বার্গারের উপর থাকা রুটিটি হালকা একটু নষ্ট নষ্ট লাগলেও ভিতরে থাকা মাংসের পেটিটি একেবারে ঠিক ছিল, যেটাকে খুব স্বাচ্ছন্দ্যভাবে খাওয়া যাচ্ছিল। তো বন্ধুরা, 10 দিন পরে যখন দ্বিতীয় পাত্রটিকে ফ্রিজ থেকে বের করে আনা হয়, তখনও সেটি বরফে জমে গিয়েছিল। এরপরে সেই বার্গারটিকেও বরফ থেকে বের করে আনা হয়। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন 10 দিন ফ্রিজে থাকা সত্ত্বেও ওভেন দিয়ে যখন এই বার্গারটিকে গরম করে নেওয়া হয়, তখন এটাকে খুবই সুস্বাদু লাগছিল আর বাইরে থেকে এই বার্গারটিকে খুবই ভালো লাগছিল। কিন্তু যখন এই বার্গারটিকে টেস্ট করে দেখা হয়, তখন তো আপনারা ইউটিউবারের রিঅ্যাকশনটি দেখতে পাচ্ছেন, এই বার্গারটিকে খেতে নাকি জাতা লাগছিল। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন প্রিজারভেটিভ ছাড়া যদি কোনো কিছুকে ফ্রিজে রেখে দেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই নষ্ট হয়ে যায়। তো সবশেষে 25 দিন পরে 3য় নাম্বার বার্গারটিকে ফ্রিজ থেকে বের করে আনা হয়। তো এরপর সেই বার্গারটিকে বরফ থেকে বের করে ওভেন দিয়ে গরম করে নেওয়া হয়। এরপর বন্ধুরা, যখন এটাকে কেটে দেখা হয়, তখন এটা থেকে খুবই বিচ্ছিরি গন্ধ বের হচ্ছিল। তাহলে তো এটা খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে ইউটিউবারটি এই বার্গারটিকে একটু চেটে দেখেন, আর চেটে দেখার সাথে সাথে তার বমি করার উপদ্রব হয়ে ওঠে। তো বন্ধুরা, আপনারা কি বুঝলেন? কোনো খাবার যখন আমাদের ফ্রিজে 10-15 দিন রেখে দেই, তখন মাঝে মাঝে দেখা যায় যে কিছু খাবার ভালো রয়েছে। তখন আপনাদের অবশ্যই বোঝা উচিত এটা যে সেই খাবারে অবশ্যই প্রিজারভেটিভস রয়েছে, কারণ প্রিজারভেটিভ ছাড়া কোনো খাবারই 4 থেকে 5 দিন পরে আর ভালো থাকে না। নাম্বার 4, প্রিন্ট ফায়ার। বন্ধুরা, আমরা সাধারণত প্রিন্টিং মেশিন দিয়ে বিভিন্ন জিনিস পেপার দিয়ে প্রিন্ট করে থাকি, সেটা হোক কোনো ছবি অথবা কোনো ডকুমেন্ট। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন কিছু প্রিন্ট করে দেখাবো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর এমনকি আজকের ভিডিওতে আমরা আগুনকেও প্রিন্ট করে দেখাবো আর দেখবো সেটাকে দেখতে কেমন লাগে। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি প্রিন্টার নেওয়া হয়। আর এই ধরনের প্রিন্টার কে কে বাসায় ব্যবহার করেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো প্রথমে প্রিন্টার মেশিনের মধ্যে হাত রেখে প্রিন্ট করা হয়। তখন তো বন্ধুরা, আপনারা দেখতে পারছেন হাতটি একবারে হুবহু প্রিন্ট হয়ে গিয়েছিল, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এটাকে ফ্রেম করে যদি রাখা হয়, তাহলে এটা অনেক সুন্দর লাগবে। তো এরপরে সেই প্রিন্টিং মেশিনের উপরে কিছু টাকার নোট রেখে দেওয়া হয়। আর এরপরে যখন সেগুলোকে প্রিন্ট করা হয়, তখন তো বন্ধুরা, আপনারা দেখতে পারছেন এই টাকার প্রিন্ট গুলোকে একেবারে বাস্তব লাগছিল। তো বন্ধুরা, এরপরে কিছু সবজি নেওয়া হয়, যে সবজিগুলোকে এই প্রিন্টারের উপরে রেখে দেওয়া হয়। এরপরে যখন প্রিন্টটা বের করা হয়, তখন তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই প্রিন্ট করা ছবিটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিল কোনো অভিজ্ঞ শিল্পী রং তুলি দিয়ে কাগজের উপরে ড্রয়িং করেছেন। অবশেষে কেরোসিন তেলে ভেজানো কিছু সুতো এই প্রিন্টারের উপরে রেখে দেওয়া হয়। এরপরে একটি ম্যাচের কাঠি দিয়ে এই প্রিন্টারের উপরে রাখা সুতোগুলোর মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়, আর সাথে সাথে জ্বলন্ত আগুনকে প্রিন্ট করে নেওয়া হয়। কিন্তু বন্ধুরা, সবাই মনে করেছিলেন সবকিছুর মতোই আগুনের রঙও রঙিন দেখাবে, কিন্তু যখন কাগজের মধ্যে আগুনের প্রিন্ট হয়, তখন তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট করা আগুনের কালারটি একেবারে সাদা কালো হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর সামনের অংশগুলো দেখার পূর্বে আপনাদের অবশ্যই বলে দিচ্ছি, আমার চ্যানেলে এমনকি ভিডিওতে দেখানো কোন এক্সপেরিমেন্টে আপনারা বাসায় ট্রাই করার চেষ্টা করবেন না। এগুলো শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য দেখানো হচ্ছে। নাম্বার 3, সুগার ফ্রম মাউন্টেন ডিউ। বন্ধুরা, কারা কারা মাউন্টেন ডিউ পান করতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এক এক দেশে এক এক ধরনের মাউন্টেন ডিউ পাওয়া যায়, যেমন আমাদের দেশে সাদা রঙের মাউন্টেন ডিউ পাওয়া যায়, কিন্তু বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে গ্রিন কালারের মাউন্টেন ডিউ পাওয়া যায়। আর আপনারা এটাও হয়তো জানেন এই ধরনের কোল্ড ড্রিঙ্কস গুলোতে প্রচুর পরিমাণে চিনি রয়েছে, আর এই কারণেই সেই কোল্ড ড্রিঙ্কস গুলো অত্যন্ত মিষ্টি হয়ে থাকে। তো বন্ধুরা, তখন কি হবে যখন কোল্ড ড্রিঙ্কস গুলোকে রান্না করে এর থেকে পানিগুলো সরিয়ে আনা হবে? তখন কি পাত্রে থাকা কোল্ড ড্রিঙ্কস গুলোর
চিনি রয়ে যাবে, আর থাকলেও সেগুলো কি সবুজ কালারের চিনি থাকবে নাকি অন্য কিছু হবে? চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে একটি পাত্রের মধ্যে কোল্ড ড্রিঙ্কস ঢালা হয়, আর যেগুলো দেখতে একেবারে সবুজ রঙের ছিল। এরপর যখন চুলো দিয়ে এই কোল্ড ড্রিঙ্কস গুলোকে রান্না করা হচ্ছিল, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পাত্রে থাকা মাউন্টেন ডিউ গুলোর পানি বাষ্পে পরিণত হতে থাকে, আর পানিগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। আর বন্ধুরা, এক পর্যায়ে আপনারা তো দেখতে পাচ্ছেন এই কোল্ড ড্রিঙ্কস গুলো একেবারে দেখতে গুড়ের মতো হয়ে গিয়েছিল। আর এটাই হওয়া স্বাভাবিক, কারণ এই কোল্ড ড্রিঙ্কসে ছিল প্রচুর পরিমাণে চিনি, আর চিনিগুলোকে যখন গরম করে রান্না করা হয় তখন সেগুলো অবশ্যই ক্যারামেলে পরিণত হয়। আর এক্ষেত্রে এই কোল্ড ড্রিঙ্কস এর চিনিগুলো ক্যারামেলে পরিণত হয়ে গিয়েছিল। এরপর যখন সেই মাউন্টেন ডিউ থেকে তৈরি ক্যারামেল গুলো প্লেটে ঢেলে ঠান্ডা করা হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যারামেল গুলো জমে একেবারে শক্ত হয়ে গিয়েছিল। এরপর যখন বন্ধুরা এটাকে টেস্ট করে দেখা হয়, তখন এক্সপেরিমেন্টকৃত ইউটিউবার বলছিলেন এই ক্যারামেলটি খেতে নাকি একেবারেই বিচ্ছিরি লাগছিল, যেটা স্বাদ অত্যন্ত তিতো ছিল। তো প্রিয় দর্শক, এই এক্সপেরিমেন্টটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 2, বাস ভার্সেস ট্রাক। বন্ধুরা, আপনি কি বলতে পারবেন মিনি বাস বেশি পাওয়ারফুল নাকি ট্রাক্টর বেশি পাওয়ারফুল? অনেকেই বলবেন বাস হয়তো পাওয়ারফুল, আবার অনেকেই বলবেন ট্রাক্টর পাওয়ারফুল, কিন্তু আসলে কোনটা শক্তিশালী চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো এই এক্সপেরিমেন্টটি নেওয়া হয়েছে ক্রেজি এক্সারসাইজ ইউটিউব চ্যানেল থেকে। তো প্রথমে এক্সপেরিমেন্টটি করার জন্য অবশ্যই দুটি গাড়ি নেওয়া হয়, যেটির একটি ছিল ট্রাক্টর আর আরেকটি ছিল মিনি বাস। তো এরপর একটি রশি দিয়ে সেই গাড়ি দুটোকে একসাথে বেঁধে দেওয়া হয়। তো এরপরে যখন দুইজন দুই গাড়িতে বসে ইঞ্জিন স্টার্ট করে টান দিতে থাকেন, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিক দিয়ে বাস একটু শক্তিশালী মনে হলেও অবশেষে ট্রাক্টরটি বাসকে পিছন দিয়ে টানতে থাকে, আর সবশেষে এই এক্সপেরিমেন্টে ট্রাক্টরটি জয়লাভ করে। তো প্রিয় দর্শক, আপনার অনুমানটি কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 1, 2 কার ফ্রন্ট সাইড অ্যাটাচড। বন্ধুরা, তখন কি হবে যখন দুটি গাড়ির মাথাটিকে কেটে একসাথে জুড়ে দেওয়া হবে? তখন সেই একত্রিত করা গাড়িটিকে কি চালানো যাবে নাকি গাড়ি দুটোই নষ্ট হয়ে যাবে? আর এই এক্সপেরিমেন্টটি নেওয়া হয়েছে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার চ্যানেল থেকে, আর আপনারা সেটা সবাই জানেন। তো চলুন এই অসাধারণ এক্সপেরিমেন্টটি দেখে আসি। তো প্রথমেই এই এক্সপেরিমেন্টটি করার জন্য দুটি গাড়ি নেওয়া হয়, যে গাড়ি দুটো অনেক পুরনো ছিল, কিন্তু গাড়ি দুটো তখনও চালানো যাচ্ছিল। এরপরে দুটি গাড়িরই ফ্রন্ট সাইড কেটে নেওয়া হয়, আর সবশেষে এই গাড়ি দুটোকে একসাথে জুড়ে দেওয়া হয়, আর সবশেষে এই গাড়ি দুটোকে একেবারে সুন্দর করে রং করে নেওয়া হয়। আর রং করে নেওয়ার পর এই গাড়িটিকে অনেক সুন্দর লাগছিল, আর গাড়ির শেপটিকে একেবারে অদ্ভুত লাগছিল। তো বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন এই গাড়িটিকে দুদিক দিয়ে চালানো সম্ভব, কারণ এই গাড়ির দুদিকে স্টিয়ারিং রয়েছে। তো যখন দুইজন দুই দিকে উঠে এই গাড়িটিকে চালানো শুরু করে, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি অত্যন্ত স্বাচ্ছন্দ্য ভাবে চালানো যাচ্ছিল, আর যেটাকে বাইরে থেকে দেখতেও অনেক সুন্দর লাগছিল। আর আপনারা এটাও জানলে অবাক হবেন এই গাড়িটিকে টেরা ভাবেও চালানো যাচ্ছিল, আর যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট, যেগুলো নেওয়া হয়েছে ইন্ডিয়ার টপ 5 বেস্ট এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেল থেকে। তো প্রিয় দর্শক, এই 5টি এক্সপেরিমেন্টের মধ্যে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর যার ফলে আপনার কাছে এমন অসাধারণ এক্সপেরিমেন্ট সবার আগে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।